নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকের ভিডিওটা বেশ বিক্ষিপ্ত, মানে আমরা এতদিন অনেক রকমের অনেক ভিডিও রকমের বানিয়েছি, মানে বলে এসেছি খুব মজাদার, বেশ খুব একটা ভালো না বা কিছু আমরা কখনোই হয় না ওই যে কি যেন বলো ওটাকে দাঙ্গা যে ব্যাপারটা, ঠিক আছে, মানে মানে আমাকে নিয়ে ধরো কেউ সমালোচনা করছে বা এর সম্বন্ধে কেউ সমালোচনা করছে আমার সামনে, তো সেই হিসাবে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটি খুবই সবাইদের জনপ্রিয় একজন আমাদের, তার ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো তোমাদেরকে আমরা আজকে আমাদের টাইটেলটা জানাই। অবশ্যই। আচ্ছা, আজকে টাইটেলটা হচ্ছে পরিকল্পিতভাবে আজহারির মাহফিল বন্ধ করলো। মানে এটা কি, মানে ওনার মতো একটা মানুষ, মানে আজহারির মাহফিল বন্ধ করার চেষ্টা করছে, অনেকে চেষ্টা করছে, তার জন্য উনি খেপে গেছেন। তো মানে ব্যাপারটা কি, মানে সত্যি মানুষ কেন যে এটা করবে, উনি চাইছে। আমি আমি ওনাকে নিয়ে আমরা ভিডিও আগেও দিয়েছি, অবশ্যই আমরা ভিডিও দিয়েছি যে উনি উনি একটা বাংলাদেশের মানে বাংলাদেশকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে গাইস, সেটা আমরা আর তো অডিয়েন্স ছাড়া আদার্স পাবলিক তারা বুঝবে না, যারা ওনাকে হেট করে তারা বুঝবে না গাইস, আমরা বুঝবো। উনি একমাত্র চান যে আমাদের বাংলাদেশটাকে পুরোপুরি ভাবে পুরো স্বাধীন করে আর পুরোপুরি এগিয়ে নিতে। তো আমি তো ওনার পক্ষে আছি, আমি ওনার সত্যি অনেক বড় ফ্যান, আমি জানি অনেকেই ওনার, আমিও, আর আমরা জানি গাইস তোমরাও যারা ভিডিও দেখছো আশা করি তারাও খুবই ওনার পক্ষে আছো। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন, যাবো কই, এদেরকে নিয়ে যাবো কই? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি, বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2 মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে জি বসে যাবে, হ্যাঁ ঠিক আছে। 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম, তো যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব, এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো, আমার দিকে তাকান। মাশাআল্লাহ, এই তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা। দাওয়াতি কাজ কিভাবে করতে হবে, এদিকে তাকান। এইদিকে, হ্যাঁ এইদিকে তাকান, এইদিকে, ঠিক আছে। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি। তাকিয়েছেন আমার দিকে, তাকিয়েছেন সবাই? মাশাআল্লাহ, ভেরি নাইস অডিয়েন্স, মাশাআল্লাহ। গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে, একবারে সব না। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই তোমরা তো আগের 2 প্রোগ্রামকে ছাড়াই গেলা, মানে হয়েছিল। বসো না, একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হও, একটু স্থির হও না, একটু শান্ত হও না। শান্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মোনাজাত দিয়ে যেতে পারতাম। ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম। পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায়, কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি।
না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো শান্ত হচ্ছে। বসো বসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে, এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবারে দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমারে দেখছো না, তো হয়েছে তো, খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও, দাঁড়িয়ে শোনো। হ্যাঁ থাকো, এইভাবে থাকো, খালাস। কয়েক মিনিট একটু থাকো, থাকো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক শান্ত হয়েছে। না আর না, মাশাআল্লাহ। হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন, ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই, আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা এনাফ, এনাফ, এনাফ। হ্যাঁ ঠিক আছে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। একদম। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান, এটা কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায়, একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, আয়সা বলে, হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তা আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন? না, করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পরো, একটু শালীন, যেমন আছে তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে বুঝান, মারে একটু মাথায় কাপড় দাও, একটু হেজাব করো। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা, পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরেরটা পরে। জি ঠিক আছে। সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب. তো বন্ধুরা, তোমরা তো সবাই দেখলে ভিডিওটি, আর ভিডিওটির ভিতরে মানে কি বলবো, কিছু কিছু লোক, ধরো কয়েক লক্ষ কি গেছে, কয়েক কোটি মানুষের ভিতরে হাইস হলে 200-300 লোক খুবই ঝামেলা করছে ওখানে। আর আমাদের হুজুর তো পুরো রেগে ফায়ার হয়ে গেছে। তাদেরকে কতবার করে বলছে তোমরা ঠিক হও, জাস্ট শুনছেই না। এগুলো ডাঙ্গা বাঁধানোর চেষ্টা এদের, না অনেকগুলো ভালো ফলের মধ্যে 2-3টে কথা থাকে। এই হচ্ছে তাই, মানে এত ভালো একটা, মানে ওনার মতো মানুষ যে ওনাদের অত ভালো একটা জায়গায় এসেছে, মানে ওরা ডিজার্ভ করে না, অ্যাকচুয়ালি ডিজার্ভ করে না যে উনি ওখানে আসে। মানে উনি তো প্রপারলি চাইছে যে আমাদের বাংলাদেশটাকে পুরোপুরি ইসলামিক ধর্মে পুরোপুরি আনার। এই জন্যই সবার মনে হয় এত রাগ হচ্ছে।
হতে পারে গাইস, সেটা তোমরা কমেন্টে জানিও। ভালো লাগছে যে তোমাদের এত ভালো একটা উনি বক্তৃতা দিতে একটা মানে এত সুন্দর একটা জায়গায় এসেছে, সেখানে দাঁড়িয়ে সেখানে ওই রকম করাটা উচিত না, যে ওই রকম ঝামেলাটা করা আমার মতে মনে হয় উচিত না। আর তোমাদের মতামতটাও জানিও। দাঙ্গা করাটা একদম উচিত না, একদম। তাকে বলতে দাও, তার একটাই গলা একটা স্বর, অবশ্যই মানে এমন ভাবে বলছে অত মানুষের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে যাদের কানে পৌঁছাচ্ছে তারা হয়তো তারাও বুঝতে পারছে না উনি কি বলতে যাচ্ছে, কিন্তু ওখানে অত ঝামেলা হলে সবাই তো ঝামেলার দিকে তো চোখ যাবে, তাই না? তো তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগলো জানিও। আমার তো মনে হয় যে সত্যি দাঙ্গা করাটা তাদের উচিত হয়নি, একদমই হয়নি, মানে শয়তানি কিছু মানে কাজকর্ম করেছে। তো আমাদের ফুল ভিডিওটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে চেক আউট করে নিও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই গাইস। আর গাইস তোমাদের কি ধরনের ভিডিও চাই, কার কি রকম ধরনের ভিডিও চাই তোমাদের গাইস, সেটা তোমরা কমেন্টে জানিও গাইস। সেরকম ধরনের ভিডিও আমরা নেক্সট পার্টে নিয়ে আসব একদমই। আর আমাদের ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে সেটা কমেন্টে জানিও, আমরা আশায় বসে থাকবো অবশ্যই।